হরে কৃষ্ণ। হ্যালো বন্ধুরা, এবার আমিও পৌঁছে গেলাম বনগাঁর সাতভাই কালীতলা, যেখানে বিখ্যাত সাতভাই কালীতলা। তো আমরা মোটর ভ্যানে গেছিলাম, সেখানে ভাড়া দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম যাই মায়ের দর্শনটা করার জন্য। তো মা কালীর এই দর্শন করার জন্য আমরা বেরিয়ে পড়লাম, দেখে এদিকে আসলাম, এসে এই যে বট গাছ ছিল বহু পুরনো, সেই বট গাছটাকে দর্শন করলাম। করার পরে এবার দেখছি মেলায় কি কি বসেছে, যে প্রতি পৌষ মাসে প্রতি বছর পৌষ মাসে মেলা বসে। এটা শ্মশান মেলা, ঘুরে আমরা শ্মশানে এলাম। এবার আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে যে রেল লাইনটা আমরা দেখাবো, সেই রেল লাইনটা বনগাঁ থেকে বাংলাদেশে যায়। তো সেই জায়গাটা আমি আপনাদের দেখাবো। আগে আমি উপরে উঠে যাচ্ছি। তো এই যে হচ্ছে সেই ব্রিজটা, এই ব্রিজ পার হয়ে ওপাশে আমরা যাব। আর ওপাশেও কিন্তু একটা ছোটখাটো মেলা বসে। তো এই হচ্ছে ইছামতি নদীর উপরে এই মেলাটা বসেছে। আর এই রেল লাইনটা চলে গেছে বনগাঁয়। তো আমরা তো বনগাঁয় যেতে পারবো না। তো এই যে আমি অনেক বছর আগে যখন এসেছিলাম তখন এখানে কোনো লাইনের ব্যবস্থা ছিল না। তো যাই হোক, এবার আমাদের চলাচলের জন্য আলাদা রাস্তা করা হয়েছে সাধারণ মানুষদের জন্য, যে কখন ট্রেন চলে আসে। এই যে রাস্তা পার হচ্ছি, তো পার হয়ে এবার আমাদের নামতে হবে নিচে। ওই পাশটা নিচে নিচে তখন সিঁড়ি ছিল না, বহু বছর আগের কথা বলছে, সিঁড়ি ছিল না। নিচে নেমে আসলাম। ছেলে বলছে যে বাবা জুস খাবো। এই যে আমার ছেলে, ছোট ছেলে রাজদীপ বিশ্বাস, তো জুস খাবে। জুসটা খেলো। খাওয়ার পরে এখানে যে আরেকটা মন্দির আছে, ছোটখাটো কালী মন্দির। তো সেই কালী মন্দিরটি আমরা ঘুরে এখানে ইছামতির ব্রিজটা দেখলাম। আর এই সাত ভাই কালীতলা বিখ্যাত এই কারণেই, বহু বছর আগে শুনেছি সাত ভাই মিলে ডাকাতি করে এসে ওখানে আগে ভাগ বাটোয়ারা করতো। তা ভবিষ্যতে ওরা মারা যায়, এটা হচ্ছে শ্মশান যেখানে দাহ করা হয়। শেষ পর্যন্ত এখানে ফুচকা খেয়ে, নাম করা এই দোকানের ফুচকা, তো ওই মেলাতে বসেছিল, নাম করা ফুচকা আমার ছোট ছেলে খেলো। আর আমি নিরামিষ খাই বলে, যার কারণে ফুচকা এটা ওটা কিছু খেতে পারিনি। আমি জাস্ট মেলায় গিয়ে একটু পাঁপড় খেয়েছিলাম। আর বাকি ছেলে তো জুস, ফুচকা, জিলিপি, মানে যে যা পেরেছে, যতটুকু পেরেছে খেয়েছে। তো এইটুকুই ছিল আজকের ভিডিও। তো এই খাওয়ার পরে আমরা এবার তাহলে রওনা দেবো। এই পর্যন্ত আজকের ভিডিও। ধন্যবাদ।